ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। কন্যা সন্তানের সংবর্ধনা, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এবার আয়োজন করা হয়েছে এবং আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন এবং এসডব্লিউ এবং এসই বিভাগ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পক্ষ থেকে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এডিনগর কমিউনিটি হলে এবং এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দীপক মজুমদার, বিধায়ক মীরা রানী সরকার, কাউন্সিলর অলোক রায় এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। তবে গোটা বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো। যে 500 বছর ধরে যে রামজি কত আন্দোলন হলো, কত লোক মারা গেছে, সেই জায়গাতে ওনার ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন গত মাসের 22 তারিখ। এই যে একটা আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে, যে প্রধানমন্ত্রী বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, আর গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দেওয়ার পরে আবার বলছি তার উপরে গ্যারান্টি। এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি এই গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন আমাদের কাছে। সারা ত্রিপুরা ঘুরেছে, প্রায় 16টার মতো গাড়ি এনসিডি। এর আগেও আমরাও প্রতি ঘরে সুশাসনের সেটা আমরা করেছি, যে প্রতিটা যে সুবিধা প্রতিটা বাড়িতে যেন পৌঁছায়, শেষ ব্যক্তি পর্যন্ত, সেই কাজটা আমরা গত প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা শুরু করেছিলাম, এবার আবার শুরু করেছি এই বিকশিত ভারত সংকল্প যাত্রার জন্য। এরই মধ্যে আপনারা শুনবেন প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত একটা প্রোগ্রাম এখানে করবে। মানে ত্রিপুরাও যে বিকশিত হয়েছে সেই প্রোগ্রাম আমরা আপাতত ঠিক করেছি। এখানে এর মধ্যে হবে উনি ভার্চুয়ালি উনি আমাদেরকে সম্বোধন করবেন। এই আগামী 4-5 দিনের মধ্যে সেটা হবে, অথবা 1 সপ্তাহের মধ্যে হবে, আপনারা জানবেন সেটা। তো সারাক্ষণ ধরে মানুষের কথা চিন্তা করছেন। আর ট্রান্সপারেন্সির সরকার, আগে যখনই সরকারে আসতো মানে স্ক্যামের সরকার, আমরা ভাবতাম যে আরে স্ক্যাম মানে নানা রকম যে ওষুধ উপায় অবলম্বন করে দুর্নীতির যে সরকার, এগুলো আমরা ধরে নিতাম। উনি নিজেও বলছেন যে मैं চৌকিদার, কাউকে আমি দুর্নীতি করতেও দেব না, আমি নিজেও করবো না। আমাদের সরকারও সেভাবে করছে। স্বচ্ছ ভারত অভিযানে উনি কি বলছেন, না किसी को बाहर कुछ देखने दूंगा, না खुद भी फेंकूंगा। এই যে প্রতিভা, উনি কি বলছেন, দেশাত্মবোধের ভাবনার কথা বলছেন। যে 75 সীমান্ত গ্রাম, এই 75 বছর আমাদের স্বাধীনতা হওয়ার পরে উনি একটা ক্যাপশন দিয়েছেন যে 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম। এক একটা গ্রামের মধ্যে প্রচুর আমাদের যারা মানে প্রাণ উৎসর্গ করেছেন দেশের জন্য, তাদের নাম খোদাই করে সেখানে আমরা লাগিয়েছি হর ঘর তিরঙ্গা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন 22 জানুয়ারি 2015 সালে যে বেটি বাঁচাও বেটি প্রকল্প, বেটি পড়াও যে প্রকল্প চালু করেছিলেন, সেক্ষেত্রে বলা যায় জীবন চক্রের ধারাবাহিকতায় নারী ক্ষমতায়নের সম্পর্কিত বিষয়গুলিকে কিন্তু সম্বোধন করে। তবে তারই নিরিখে এবার এই কন্যা সন্তানের সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অনুষ্ঠান করা হয়েছে জেলা প্রশাসন এবং পশ্চিম ত্রিপুরা জেলা পক্ষ থেকে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।